আজকের পর্বে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ সম্পর্কে। চলো তার আগে গণিতবিদদের গল্প শোনা যাক। আজকের এই নাম্বার সিস্টেম না ব্যবহার করে যদি আমরা প্রাচীন হায়ারোগ্লিফিক নাম্বার সিস্টেম ব্যবহার করতাম, যেখানে প্রতিটি সংখ্যাকে বিভিন্ন জিনিসের চিত্র দিয়ে প্রকাশ করা হয়, খুব একটা ভালো হতো না, কারণ আমাদের তখন একটা অঙ্ক করতে অনেক কষ্ট হয়ে যেত। এশিয়া আর ইউরোপে আগে অ্যাবাকাস ব্যবহার করা হতো গণনার জন্য। আজ তার জায়গায় আমাদের হাতে ক্যালকুলেটর জায়গা করে নিয়েছে। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এসে শূন্য আবিষ্কার করে গ্রিকদের সমস্যা সমাধান করে দিলেন ৫ম শতাব্দীতে, আর পাই দিয়ে করলেন বিশ্ব জয়। বিখ্যাত আরব গণিতবিদ আল খোয়ারেজমি 0 থেকে 9 এই 10টি সংখ্যা লিখিত রূপ প্রচলন করে আলোড়ন ফেলে দেন। চলো তাহলে গণিতের রঙিন দুনিয়ায় ডুব দেওয়া যাক। আজ আমরা জানব বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বারকে n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে প্রকাশ করা হয় z দিয়ে। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। তোমরা জানো যে বাস্তব সংখ্যার কোনো শেষ নেই, তাই সংখ্যার অসীমতাকে বোঝাতে এই ইনফিনিটি সাইনটি ব্যবহার করা হয়, যাকে বাংলায় বলে অসীম। 2 ও 3 পূর্ণ সংখ্যা হলেও 2/3 পূর্ণ সংখ্যা নয়, কেননা এটি একটি পূর্ণ সংখ্যার অংশ। তাহলে স্বাভাবিক সংখ্যা হওয়ার শর্ত হল ধনাত্মক ও পূর্ণ সংখ্যা হওয়া। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং আরও কিছু বিষয়ে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 0 থেকে। 0 থেকে শুরু হওয়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে একসঙ্গে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলা হয়, যাকে প্রকাশ করা হয় W দিয়ে। পূর্ণ সংখ্যা নিয়ে ভাবলে সেখানে যেমন ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো থাকবে, তেমন ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোও থাকবে। খেয়াল করলে দেখবে 2, 3 পূর্ণ সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা হলেও -2, -3 কেবলমাত্র পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে বলা যায় সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। অতএব আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে পরিমাণে সবচেয়ে কম। তার সাথে 0 যোগ করে অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা হয়। এখন আমরা জানব উৎপাদক সম্পর্কে। ধরো আমাদের কাছে একটি সংখ্যা আছে 10। তার উৎপাদক হবে সেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। চলো এবার 10 এর উৎপাদক বের করা যাক। উৎপাদক বের করার জন্য আমরা প্রথমে সংখ্যাটিকে কিছু গুণের সিরিজ আকারে লিখব। তাহলে 10কে লেখা যায় 1 × 10। এরপর ভাবব 1 এর চেয়ে বেশি কোন সংখ্যা দিয়ে 10কে ভাগ করলে ভাগশেষ 0 হয়।